আপনার বাচ্চাকে আপনি খাতনা করাবেন আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর উপরে দোয়া করে, আর আপনি খাতনা করাচ্ছেন গাজের পালা করে পানি পড়া দিয়ে, যে ভাবতেছেন যে আমার বাচ্চার কোনো ক্ষতি হবে না। আউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ওখানে অথচ গান বাজনা হচ্ছে, অথচ যে লোকটা এসেছে তার মাথার মধ্যে জট, মাথার মধ্যে জীবনের সামান সাম্য দেয় না, গোসল করে কিনা সন্দেহ, গায়ে থেকে দুর্গন্ধ বের হয়, ঠিক কিনা? ত্রিশূল নিয়ে এসেছে, ত্রিশূল তো একটা হিন্দুদের দেবতা, একটা হিন্দুদের মন্দিরের প্রতীক, আপনার সেই জিনিসটা নিয়ে এসেছে, অথচ আপনি সন্তানের জন্য মানত করেছেন গাজীর পানা মানে। আউযুবিল্লাহ। আপনার আহলে হাদিসের সমাজের মধ্যে আমি তো বুঝে আসে না। এই জন্য মনে রাখার চেষ্টা করতে হবে, যেগুলো হারাম প্রকাশ্যে, যেগুলো হারাম প্রকাশ্যে, যেগুলো হারাম এগুলো যেন সমাজের মধ্যে না হয়, এটা প্রতিবাদ করতে হবে কমিটিদেরকে, এবং 5 ওয়াক্ত মুসল্লি যারা, ইমাম যারা, মুয়াজ্জিন যারা, তাদেরকে কঠোর প্রতিবাদ করতে হবে। কথা বুঝতে পেরেছেন? সুতরাং বিবাহের মধ্যে কোনো প্রকার গান বাজনা বাজা চলিবে না। যেই বিবাহেতে গান বাজনা বাজবে, আমি যদি জেনে থাকি ওই বিবাদ আশপাশে আমি যাবো না ইনশাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? সুতরাং আমি যেটা বলতে চাচ্ছিলাম, প্রকাশ্যে যেগুলো পাপ, আপনি গোপনে অনেক পাপ করেন, অসুবিধা নাই, ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু প্রকাশ্যে যেগুলো পাপ এগুলো যদি হয়ে থাকে, তাহলে অবশ্যই কমিটি এবং ইমাম সাহেবের দায়িত্ব কি করা? প্রতিবাদ করা। বুঝতে পেরেছেন? তো যাই হোক, যেটা বলতেছিলাম, গাজীর পালা নামে যেটা জিনিস হয়ে থাকে, এটা কখনো ইসলামিক কোনো বিষয় নয়। সুতরাং এগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সঠিক বুঝদান করুন। আল্লাহুম্মা আমিন।